হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই কোয়াল ফ্যামিলি থেকে। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11টা সাড়ে 11টা বাজতে যায়। আমার এখনও রান্না হয়নি। আর আজকের তো মেয়ে স্কুলে যায়নি, ওর বাবা আজকের যেতে বারণ করলো, তাই জন্য বাড়িতেই আছে আর দেরি করে রান্না করছি। আর কি কি রান্না করছি তোমাদেরকে দেখায়। সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর স্নান টান সব করে নিয়েছি, ঠাকুরঘর থেকে ঘুরে আসলাম। আর এখানে দেখো বাবা তো এসছে, বাবা এখন আছে আমার শ্বশুরের সাথে, সেই কাজের সাইডে গেছে। আর এখানে দেখো মাছ রান্না করছি, কাতলা মাছ, কচু দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখানে সব মা কেটে দিয়েছে। আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা হবে। আর এই একটা দেখো মা সবজি কাটতে কাটতে ছাদের উপরে গেছে। ছাদের উপরে তো আমাদের সবজি চাষও আছে, পুঁই শাক কাটতে গেছে। তো এখানে পুঁই শাক আর কুমড়ো আর আলু কাটা আছে, ছাদের উপর থেকে একটু পুঁই শাক নিয়ে আসবে, আনলে ওইটা কেটে দিলে রান্না করব, মাছের মাথাটা দিয়েই করব। আর এই মাছগুলো সব তরকারি করব, কচু আলু দিয়ে, আর এই মাছের মাথা দিয়ে ঝোল করব। এই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো, আর এই মাছগুলো দিয়ে কচু আলু ঝোল করবে। তো আমি এখন রান্নাটা বসাই, অনেকটা বেলা হয়ে গেছে। ছাদের উপর থেকে মা পুঁই শাক কেটে নিয়ে চলে এসছে। তো পুঁই শাকটা এটা কেটে দিলে হয়ে যাবে, মাছের মাথা দিয়ে তরকারি করব। আর ওখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। তো আমি মাছ ভাজাটা বসিয়ে দিই। হ্যাঁ ভালো, ধুই ভিডিও ভালো তো। মাটি থাকতো, জায়গা থাকতো, বাবুর কাছে বলো না, কলকাতার দিকে এই মাছ ভাজাগুলো বসিয়ে দিই। তো ফ্রেন্ড দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমার রেখে দিয়েছি। তো এখন আমি মাছের ঝোলটা বসাবো। কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করবো, লঙ্কাটা বেশি করে দেবো। আর এখানে আমার ভাত প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। তরকারিটা বসিয়ে দিয়ে আর নামিয়ে নেবো। স্কুল থাকলে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়, স্কুল ছুটি থাকলে দেরি হয়ে যায়। সেই ঢাকা দেওয়ারই না কোথায়, ঢাকা দেওয়া থাক। তো ফ্রেন্ড দেখো এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন কষছি। আর একটু ঢাকা দেবো। আর এখানে আমি কড়াইতে উচ্ছে আর কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বাজতে যায়। আর এখানে আমার ভাতের ফ্যান ঝরছে। তো রান্নাটা ঝটাপট করে নিই।
তো ফ্রেন্ড দেখো এখানে মাছের তরকারিটা আমার হয়ে গেছে, কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে। আর বললাম না মাছের মাথা দিয়ে ওটা ডালনাটা করবো, তরকারিটা ওটা মাছের মাথা দিয়ে করব না, চিংড়ি মাছ দিয়ে করব। তো এখানে সবজিওয়ালা এসেছিলো, আমার কাকু চিংড়ি মাছ নিয়ে এসছে। তো মা আবার চিংড়ি মাছ কিনে নিল, বললো চিংড়ি মাছ দিয়ে করো। তো এখন আমি এই তরকারিটা বসাবো পুঁই শাক দিয়ে। তো এটা একটু গরম হোক, এখানে ভাজাটা তখন দেখি। এই তরকারিটা করলে আমার রান্না হয়ে যাবে। পেঁয়াজগুলো কিছু ভাজবো না, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর সাথে। মশলাটাও দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, সবজিগুলো দিয়ে দেবো এর উপরে। কুমড়ো তো পুঁই শাক তো অনেকটাই হয়ে যাবে ঢাকা দিলে। ঢাকা দেওয়া থাক, তো ঢাকা দেওয়া থাক, একটু কষা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো তরকারিটা এরকমই হয়েছে। দেখো আমার এখানে তরকারিটা হয়ে গেছে, পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে। আর এখানে সেই ভাজাটা হয়ে গেছে উচ্ছে দিয়ে কুমড়ো। আর এখানে তো তোমাদের দেখিয়েছিলাম মাছের ঝোলও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, গ্যাসটা সব ক্লিন করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তো সবাই খেতে এসছে, স্নান করছে, তো বেরোলে সবাইকে খেতে দিয়ে দেবো। তো পরে তোমাদের সাথে কথা বলছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সবাই খেয়ে দিয়ে চলে গেছে কাজের উপরে, আমরা এখন সব খেয়ে দিয়ে উঠলাম। তো এখন এই ফল খাওয়া হচ্ছে, পেয়ারা খাচ্ছি। আর এখন ছাদের উপর যাবো, জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি। তো চলো যাওয়া যাক। আর বড় মেয়ে তো এখন পড়ছে, ওর পিসিমণি পড়াচ্ছে, আর ছোটো মেয়ে ফল কেটে দিয়েছি খাচ্ছে। তো ছাদের উপর যাওয়া যাক, চলো জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি। তো ছাদের উপর চলো যাওয়া যাক। ওই জামাকাপড়গুলো তুলে নিতে হবে। সব তোলা হয়ে গেছে, তো এখন তুলে নিয়ে যাই, বাড়িতে যাই। তো নিচে দিনে নামি। এই বর্ষার গেটটা বন্ধ করে দিয়ে ছাদের গেটটা। হ্যাঁ, গিয়ে চলে আসো। চলো যাওয়া যাক। ফ্রেন্ড দেখো এখন মাথার দিনে তেল মাখা হচ্ছে। এখানে এগুলো দিয়ে দাও, এগুলো দিয়ে দাও। তো মা এই তেলটা দিয়ে দিচ্ছে। ছাদের উপর চলে এসেছি। না এইগুলো দিয়েছি, এরকম করে দাও।
আর এই হাতে গিয়ে রয়েছে বলে এই জন্য দিতে পারছি না। তো রেখে দিয়ে করবো তো। এগুলো এগুলো দিয়েছে। তো ফ্রেন্ড মাথায় তেল মাখছিলাম, মা মাখিয়ে দিচ্ছিল, দিয়ে চলে এসেছি নিচে দেনে এখন। আর চুলটা ছাড়া আছে কারণ চুলটা ভিজে, এখনও তো মেয়ে পড়ছে। আর 4:30 বেজে গেছে, আবার মেয়ের প্র্যাকটিস আছে, 2 মেয়ের। আর ঘুমাবে না ওরা, ওর একটু মুখ হাত পা ধুয়ে রেস্ট নেবে, নিয়ে আবার ড্রেস ফ্রেস পরে আবার প্র্যাকটিসে চলে যাবে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, যারা যারা লাইক করোনি এখনো লাইক করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন টাটা, আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাইকে টাটা। চুলটা এখন শুকনো হয়নি, ভিজে আছে।